কাকরোলের খুবই টেস্টি একটি রেসিপি আপনাদেরকে আজ শেয়ার করে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। কাকরোলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই, এই রেসিপিটি তখন ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ভিন্ন ধারার মজাদার একটি রেসিপি। বাসায় যাদের ছোট বাচ্চারা একদমই ভেজিটেবল খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। মজাদার এই আইটেমটা এত বেশি টেস্টি, বাচ্চারা আর বড়রা চেটেপুটি খেয়ে নেবে। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। এই রেসিপিটি তৈরির জন্য সর্বপ্রথম আমার লাগছে কাকরোল, তাই আমি বাজার থেকে একদম ফ্রেশ কাকরোল কিনে এনেছি। এখন কাকরোলের দুই দিকের অংশটা কেটে ফেলছি। কাকরোলটাকে এখন আমি একটু আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পরে কাকরোলটাকে আমি মধ্যিখান দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এখন একটি পাতিলে আমি পানি নিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠছে তখন আমি কিছুটা লবণ এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে কাকরোলগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। কাকরোলগুলো সিদ্ধ করে উঠিয়ে নিয়ে আমি এখন নর্মাল পানির মধ্য দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা পাউডার। নর্মাল পানি ব্যবহার করে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা কখনোই একবারে মেশাতে যাবেন না, পরিমাণ অনুযায়ী আস্তে আস্তে মেশাতে থাকবেন। আর ব্যাটারটা খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম একটি ব্যাটার তৈরি হবে। সেদ্ধ হওয়া কাকরোল আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কাকরোলের যে ভেতরের অংশটা আছে সেটা আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। সেদ্ধ করা কাকরোলের ভেতরের অংশটা আমি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের ছোট জারটার মধ্যে আমি এখন কাকরোলের ভেতরের অংশটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল, একটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে পুরটা আমি একটি পাত্রে রাখলাম। এখন সেদ্ধ কাকরোল আর তার পুরগুলো দিয়ে যে মিক্সচারটা তৈরি করছিলাম সেটা দিয়ে আসল কাজটা করব। এখন আমি একটা কাকরোল নিয়ে তার মধ্যে পুরটা ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। কাকরোলের ভিতরে পুর ভরে আমি খুব সুন্দরভাবে রেডি করে ফেললাম। চুলায় তেল দিয়ে তেলটা গরম হলে আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাটারের মধ্যে এখন আমি পুর ভরা কাকরোল চুবিয়ে এটাকে আমি এখন ভেজে নেব।
সার্ভ করে ফেললাম দারুণ টেস্টি, খুবই মজাদার সুস্বাদু পুর ভরা কাকরোলের সহজ রেসিপিটি।